তোমার কোথায় শিকার কোথায় নিহার, তুমি তীর মারো বসে কোথায়, কে আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়। কি গো বাবাজিরা, গাথা বাবা জানতো 50 লক্ষ লোক মুক্তাদি হয় না, ইমাম লাগে কয়টা? একটা। 5টা মসজিদ হলেও একটা ইমাম, আর 5 লক্ষ হলেও একটা ইমাম। দুটো লাগে? লাগে না। তাহলে অত একটা মানুষের কত ক্ষমতা? 5 লক্ষ জামাতের নামাজ একাই পড়ে দিচ্ছে এই মানুষ। তাই কি বলছে? মুখে আল্লাহ আল্লাহ বলো, কে বলে আল্লাহ তাই না বলো। তুমি মুখে আল্লাহ আল্লাহ বলো, কে বলে আল্লাহ তাই না বলো। তুমি আপনাকে চিনে চলো, তুমি আপনাকে চিনে চলো, তোমার অন্তরে কে কথা কয়। আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়, আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়। সূক্ষ্ম জ্ঞানে দেখো চেয়ে, আমি পুরুষ আমি মেয়ে। আমি বলি না, মনসুর আলী বলেছে, বাংলাদেশের মনসুর মাওলা। তুমি সূক্ষ্ম জ্ঞানে দেখো চেয়ে, আমি পুরুষ আমি মেয়ে। ওই নীলাতে তুই ভাগ হলে, ওই নীলাতে তুই ভাগ হলে, ওরে জানে আমি ভোজি সদা। আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়, কে আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়। আমি জগৎ জোড়া, এই ত্রিভুবনে আমি ভরা। আমি জগৎ জোড়া, ত্রিভুবনে আমি ভরা। আমি চিনলেই করব সারা, ও ভাই আমি চিনলে করব সারা। ওটা মুর্শিদ ধরে জানতে হয়, আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়, কে আমি বিচারিয়া করো ভজনের নির্ণয়। বললে জিব্রাইল মাঠে আনো, পারলে না। ইসরাফিল মাঠে আনো, পারলে না। মিকাইল মাঠে আনো, পারলে না। আজরাইলকে পাঠাইলো, আজরাইল গিয়ে মাটি নিয়ে চলে এলো। আজরাইল যখন গেল, তখন মাটিতে কোপ বসাবে, তখন মাটি বলছে আমাকে আমার বুকের চোট বসিও না, তোমাকে আল্লাহর কসম থাকলো। তখন আজরাইল কি বলছে, তুমি যার কসম দিচ্ছ তার আমি হুকুম এসেছি, তোমার আল্লাহর কসম থেকে তার হুকুমটা বড়। আজরাইল মাটি নিয়ে চলে এলো। আব আতশ খাক বাদ রূহ,
এই চার চিজ আদমের দেহে, আর রুহুটা হলো আল্লাহ। তার মানে দলিল দিয়েছে না ফাক্ত ফিহে মির রুহি, আমি তোমার ভিতরে আমার জাত প্রবিষ্ট করাইলাম, তাই তুমি জাগ্রত হইল, তাই না? বেশ, এইবার সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছে আল্লাহ। এইগুলাই তো জানা দরকার বাবাজি, এইগুলা জানাই জানা। তাহলে সব কিছু আল্লাহ সৃষ্টি করতে পারলে আর আদমকে আল্লাহ সৃষ্টি করতে পারলে না, এ কোন পাগলে ব্যাখ্যা করলে? আল্লাহ হলো স্রষ্টা, সে সমস্ত কিছু সৃষ্টি করেছে, আর আদমের বেলায় পারলে না, বলে আল্লাহ তুমি বলো। এই নকশাটা পেলে কোথায়? দুটো হাত, দুটো পা, দুটো কান, একটা নাক। এর আগে তো মানুষ ছিল না। আজরাইল যে আদমকে গড়লে, ও কাকে দেখে গড়লে? ছবিটা কার? বেশ, খালাকা আদামা আলা সুরাতেহি, কোরআনে দলিল পেলাম যে আল্লাহ সুরাতে আদমকে গড়েছে। বাংলা মানে খালাকা আদামা আলা সুরাতেহি, তাহলে আল্লাহ সুরাতে আদম। হাওয়ার নকশাকার, হাওয়ার নকশাকার। আমার মুখে মানায় না, কেন না? কেন মানায় না? গোটা গ্রামের লোক যদি সই দেয়, পঞ্চায়েত নেবে, যদি কমপ্লিট সই না থাকে, গোটা হাঁটু দোকান সই দিয়েছে, খালি কমপ্লিট দেয় নাই, পঞ্চায়েত এলাও হবে? আর গোটা গ্রাম না দিয়ে যদি কমপ্লিট একা দিত, এলাও হতো। তাহলে নারী মূর্তিটা কার? এটা আমার মুখে মানায় না, আপন আপন মসজিদ মাওলার কাছে জেনে নিও। আমি একটু ইশারা দিয়ে যাব। তুমি সূক্ষ্ম জ্ঞানে দেখো চেয়ে। হ্যাঁ, আরেক কথা, জান্নাতে অগণিত হুর আছে না ভাই? জান্নাতে কত হুর আছে গুনতে পারে? এত হুর থাকতে আল্লাহর আবার হাওয়াকে তৈরি করা কি দরকার? 4-5টা হুর এনে হাওয়া, 4-5টা জান্নাত থেকে হুর বের করে আদমকে দিতে হলে পা টিপা। তো অত হুর বাদ দিয়ে আবার হাওয়াকে সৃষ্টি করতে হলো। এই রহস্য, এর নাম ফকিরি গান। এগুলো মসজিদ ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। সূক্ষ্ম জ্ঞানে দেখো চেয়ে, আমি পুরুষ আমি মেয়ে। সূক্ষ্ম জ্ঞানে দেখো চেয়ে, আমি পুরুষ আমি মেয়ে। ওরে মিলাতে দুই আমি খোঁজি সবাই, আমি বিচারিয়া করে ভজনের নির্ণয়, আমি বিচারিয়া করে ভজনের নির্ণয়। আমি তার জলামিত নাই, সর্বঘটে আমি বিরাজমান সাই। যে আমি তার জলামিত নাই, সর্বঘটে আমি বিরাজমান সাই। তুমি আল্লাহ মুহাম্মদ আদম চিনে লামন, তুমি আল্লাহ মুহাম্মদ আদম চিনে লামন। নূরকে মনসুর সুযোগ জানা, আমি বিচারিয়া করব জনের নির্ণয়, কে আমি বিচারিয়া করব জনের নির্ণয়।
আলীর মারো বসে কোথায় আমি বিচারিয়া করব জনের নির্ণয় আমি বিচারিয়া করব জনের নির্ণয় আমার প্রতিপক্ষ শিল্পী বলেছে আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ ভালো করে শুনবেন আলীর মায়ের নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ আর আলীর বাপের নাম হচ্ছে আবু তালেব আলী